মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, গান বাজনা শুনতে ভালো লাগে, এটা পৃথিবীর একটা আকর্ষণ। শয়তান তাই তার আজানটা সিস্টেম করে দিয়েছে, শয়তান সিস্টেম বার করে দিল। মুসলমানরা মুয়াজ্জিনের আজান শুনে আল্লাহর জন্য সিজদা দেবে, আমি শয়তান এটা আমি করতে দেব না। তাই শয়তান ইবলিস চক্রান্ত করে ওয়াসওয়াসা দিয়ে আর নিজে একটা আজান বার করে দিয়েছে, জনতাদেরকে আল্লাহর থেকে সিজদা থেকে জনতাদেরকে দূরে রাখার জন্য গান বাজনার ব্যবস্থা করে দিয়েছে। পৃথিবীর কোন গায়িকা, পৃথিবীর কোন গায়ক যখন গান বাজনার আওয়াজ শুরু করে দেয়, তখন এই জনগণ আল্লাহর মসজিদে না ঢুকে ওই গানের তালে তাল মেলানোর জন্য ওই চতুর্দিক থেকে ভিড় করে দাঁড়িয়ে যায়। আজ আমাদের এলাকায় বহু জায়গায় ফাংশন হয়, আজ আমাদের এলাকায় বহু জায়গায় খেলাধুলার প্রতিযোগিতা হয়, 1.5 লাখ 2 লাখ টাকার বাজেটে খেলাধুলা হয়। ওই জায়গায় দেখবেন গায়িকা নিয়ে আসা হয় দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। এই দর্শকরা যাতে আনন্দ পায়, তৃপ্তি পায়, এই জন্য বড় বড় গায়ক গায়িকাদেরকে নায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়, যাতে করে আজ এই দর্শকগুলো মনে তৃপ্তি পেয়ে যায়। অবশ্যই গান বাজনা একটা তৃপ্তির বিষয়, এটা দুনিয়াবি তৃপ্তি, দুনিয়ার আনন্দ, এটা শয়তানের একটা আজান। এই আজান শুনে মুসলমানের কোন ছেলে মেয়েরা যদি তৃপ্তি পেয়ে যায়, আনন্দ পেয়ে যায়, গানের সাথে যদি তাল মিলিয়ে দেয়, তাহলে মনে রাখতে হবে বৈশাখে আল্লামা একজন সিলসিলার ব্যারিস্টার ছিলেন, মুজাদ্দিদুজ্জামানের এই মাসলাকের একজন ব্যারিস্টার আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া লিখে দিয়েছেন, কেউ যদি গান বাজনার সাথে তাল মিলিয়ে দেয়, গান বাজনা শুনে যদি আনন্দ আর তৃপ্তি পেয়ে যায়, ওই মুসলমানটার ঈমান আর থাকতে পারে না, বরং ওই অবস্থায় সঙ্গে সঙ্গে ঈমানটা চলে যায়, বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর মরণ হয়ে যায়, ওই অবস্থায় যদি ওর মৃত্যু হয়ে যায়, না না না, ওর মরণটা বেঈমান হালাতে মরণ হয়ে যাবে। ওর জানাজা হবে, ওর গোসল হবে, বাড়ির মানুষরা জানাজা দেবে, গোসল দেবে, জানাজার ময়দানে ইমাম সাহেব আসবে, সব তার জন্য দোয়া করবে ঠিকই। না 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 না, আমি আল্লামা হিন্দ তিনি ফতোয়া দিয়েছেন বেঈমান হয়ে মারা যাবে, কিন্তু আমার আল্লাহ বলেন ঈমানদারদের জন্য কবরের নাজাত রয়েছে, ঈমানদারদের জন্য কবরের আযাবে নাজাত আছে। কিন্তু না না, যারা বেঈমান হয়ে মারা যাবে, ঈমান হারা হয়ে মারা যাবে, এদের কবরের আযাব মাফ হবে না, এদের কবরের আযাব মাফ হবে না। যারা গান বাজনার সাথে যুক্ত হয়ে যায়, তো এটা একটা পৃথিবীর ভিতরের আকর্ষণ, এর থেকে আমাদের বাঁচতে হবে। প্রত্যেকটি যুবক যুবতী ঘরের মা বোনদেরকে বলছি, এই গান বাজনা থেকে আমাদের সব সময় বেঁচে থাকতে হবে, এই আওয়াজ যেন কানে না আসে। তো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন ওই ক্লাবের পাশ দিয়ে যাচ্ছে, দেখছে মদের আসর, আর সেই মদের আসরের ভিতরে দেখছে যে একজন গান গাইছে, তার নাম হচ্ছে জাজান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরকম হাজি রুমাল মুড়ি দিয়ে, একটা চাদর মুড়ি দিয়ে ওই জায়গায় একটা আওয়াজ দিয়ে বলছে যে আল্লাহ কি কণ্ঠ দিয়েছে, এই ছেলেটার কি কণ্ঠ দিয়েছে। যদি আজকে এই ছেলেটা ওই কণ্ঠে, ওই গলা, ওই কণ্ঠের আওয়াজে গান না গেয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করত, তাহলে ওর জন্য কত ভালো হতো। বলে তিনি চাদরটা মুড়ি দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছেন। আর এই সাহাবীর জবানের এই কথাটা, এই আওয়াজটা জাজানের কানে পৌঁছে গিয়েছে, ক্লাবের ভিতরের সবার কানে পৌঁছেছে, কিন্তু জাজান যে গান গাইছিল ওই যুবকের কানে পৌঁছে গিয়েছে। যুবক আর সব বন্ধুদেরকে বলছে, ফ্রেন্ড, এই আমার ভাইরা, এক্ষুনি এক্ষুনি এমন একজন ব্যক্তি এখান থেকে গেল, সে একটা কথা বলল, আমার কানে চলে এসেছে, যে আমাকে বলল যে এই ছেলেটা যদি গান না গিয়ে যদি কোরআন তেলাওয়াত করতো কত ভালো হতো। ওই লোকটা তো চাদর মুড়ি দিয়ে বেরিয়ে গেল, লোকটাকে তো আমি চিনতে পারছি না, কে লোকটা, কে চেনো কি, তোমরা চেনো আমার ভাইরা, লোকটা চেনো? আমি ওয়াজে আসি, মাহফিলে আলোচনা করছি আমার ভাইরা। তো সেই সময় জন যুবকরা ক্লাবের ভিতর থেকে ওকে বলছে যে ওই মানুষটাকে তুমি চেনো না? ওই মানুষটা হচ্ছে
আল্লাহ পাকের হাবিবের একজন সাহাবী যিনি হাফেজ কোরআন, যার কোরআন তেলাওয়াত আমার রব্বে করিম, আমার আল্লাহ পাক যার কোরআন তেলাওয়াতটা শুনতে ভালোবাসেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সময় গান বাজনার ছেলেপিলেরা গান বাজনা গাইছে বা বলছে বা দেখছে, অনেক সময় আমরা বলি এই গান বাজনা চালাচ্ছিস কেন, বন্ধ করতে পারিস না? আমরা আমাদের মতো বলে অনেক সময় চলে যাই, এই তোরা এখানে পাবজি খেলাচ্ছিস, ফ্রি ফায়ার খেলাচ্ছিস, এখানে তোরা বাদরামি করতেছিস কেন, এসব করতেছিস কেন, এগুলো বন্ধ করতে পারিস না, এসব করছিস কেন? এই তোরা এখানে চিল্লাচিল্লি করছিস, পাশে মসজিদে নামাজ হচ্ছে, বাড়িতে নামাজ পড়ছে, তোরা এখানে চিল্লাচিল্লি করছিস কেন, এটা ঠিক হচ্ছে? এই সামনে শবে বরাতের মাস আসছে, শাবান মাস মানে পড়ে গিয়েছে, আর 13 দিন পরে অনেক সময় দেখবেন যে বোমাবাজি, বোম পটকাবাজি শবে বরাতের রাতে ফাটায় না হ্যাঁ, ফাটায় না? ওফ, আগেকার সময় আরো বেশি হতো। এখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে এই ওয়াজের মাধ্যমে, নসিহাতের মাধ্যমে। হ্যাঁ, আজকে তাদেরকে সচেতন করা হচ্ছে, জনগণ অনেকটা আজকে সুবিধা নিয়েছে যে এটা শবে বরাতের রাত, ইবাদতের রাত, এই রাতে কিন্তু বোম ফাটানো উচিত নয়, এটা নিষেধ, হারাম। এই রাতের বেলায় আল্লাহর ইবাদত করতে হবে, এটা ইবাদতের রাত। মুসলমান ছেলেরা, এর বিরুম্মাত উম্মতিরা, শাবান মাসের এই মধ্যম রাতটাকে মধ্যম রজনীর রাত, এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। ফারসি ভাষাতে শবে বরাত বলা হয়। শবে বরাত অর্থাৎ এই রাত কল্যাণের রাত, বরকতের রাত, মর্যাদার রাত। এই রাতে কোনো বান্দা বান্দি যদি ইবাদত করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, না 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 না, ওই বান্দাটা, ওই বান্দিটা যখন আমার আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে, চোখের কোণ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে রব্বে করিমকে বলে, মাওলাকে বলে, আয় আমার মাওলা, আয় আমার আল্লাহ, আমি আপনার একজন গুনাহগার বান্দা, আমি আপনার একজন গুনাহগার বান্দি, আমি অপরাধী, আমি আসামি, আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি। আজকে শবে বরাতের রাতে আপনার দরবারে, আপনার কাছে আমি দুটো হাত উঠিয়ে দিয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যখন শবে বরাতের রাতে এইভাবে গুনাহ মাফ চায়, চোখের পানি গড়িয়ে দেয়, চোখের পানিটা ঝরিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, শবে বরাতের রাতে যদি কেউ এইভাবে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চেয়ে নেয়, আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। এটা হচ্ছে শবে বরাতের রাত। আর এই রাতে যদি বোমাবাজি করা হয়, বোম ফাটানো হয়, এতে সওয়াব হবে না আরো আযাব হবে, আরো বেশি আমার আল্লাহর গজব নাজিল হবে? কোনটা? এলাকায় এলাকায় সব এই বোমাবাজি হয়। দোষটা ছেলেদের নয়, আমাদের মুসলমান কিছু দোকানদারদের দোষ আছে। জানে এই সিজনওয়ারি বোম বিক্রি করলে, এই সিজনের সময় যদি একটু পটকা বিক্রি করি, একটু ফুলঝুরি বিক্রি করি, আজকে আমার অনেক টাকার বেচাকেনা হবে, প্রচুর টাকা লাভ হবে। সে লাভের চিন্তায় শবে বরাতের দিনকে খেয়াল না করে আজকে বোম বিক্রি করে, পটকা বিক্রি করে। আর আমাদের ছেলেরা চোখের সামনে যেই দেখে যে এই যে বোম, এই পটকা, এই ফুলঝুরি, ও বাড়ি চলে যায়, মাকে বলে, মা পয়সা দিতেই হবে, আমি দুটো বোম কিনবো, পয়সা দিতেই হবে, আমি দুটো পটকা কিনবো, পয়সা দিতেই হবে, আমি ফুলঝুরি কিনবো। এই কথা সত্য না মিথ্যা? তাহলে শুধু ছেলেদের দোষ দিলে হবে না, এখানে আমাদেরও দোষ আছে, কিছু ব্যবসায়ীদের দোষ। মুসলমান ব্যবসায়ী হিসাবে আপনি শবে বরাতের দিন ছাড়া সারা বছর কি আপনার বেচা কেনা ভালো হয় না? এই মাসে আপনি বোম বিক্রি করছেন, ওদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, ওই ছেলেগুলো বোম ফাটাবে, ওদের বোমের আওয়াজে একজন মায়ের কোরআন তেলাওয়াত নষ্ট হবে, একজন চাচাজির নামাজের ডিস্টার্ব হবে, ওদের বোমের আওয়াজে একজন ইবাদত গুজারের ইবাদতে বিঘ্ন ঘটবে। এই বোমের আওয়াজে বিঘ্ন যখন ঘটবে, এই ক্ষেত্রে তো তোমার কবরে আযাব হবে, তোমার আব্বা মা কষ্ট পাবে। তো আমি যে কথা বলছিলাম, আমরা এরম রাস্তা দিয়ে গেলে বা বিভিন্ন এসব দৃশ্য দেখলে আমরা বলি না যে এটা বন্ধ কর, ওটা বন্ধ কর, এটা কেন করছিস? সব ছেলেরা কথা নেয়,
কথা নাই। এই আমরা যেখানে ওয়াজ করতে এসেছি এখানে অনেকেই বেদাড়ি আছে। আমি যদি বলি যে আপনারা দাড়ি রাখেন, সুন্নাতে দাড়ি নবী যে সুন্নাত সবাই রাখবে, আমার কথা তাসির কোথায়? আমি নিজেই ভালো নয়। এখানে যদি আপনাদেরকে বলি এই এলাকার অনেক যুবকেরা অনেক জনেরা গাঁজা খায়, গাঁজা খাওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, গাঁজা খাওয়া বন্ধ করবে আমার কথায়? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বলেননি এই ক্লাবের ভিতরে জনেরা যুবকেরা তোমরা এই কাজটা বন্ধ করে দাও, তোমরা এই গান বলাটা বন্ধ করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্তাফার সাহাবী, নবীজি সাহাবী এই কথাটা বলেনি, বরং আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু বলেছে যে এই ছেলেটার কণ্ঠটা কত ভালো, কত সুন্দর। আজকে এই ছেলেটা যদি, এই জন যুবক ছেলেটা যদি আজকে এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে, তাহলে এই কোরআন তেলাওয়াতটা কণ্ঠের ভিতরে কত সুন্দর তেলাওয়াত হবে। এই কণ্ঠের তেলাওয়াত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নিষেধ করেননি, শুধু বলে দিয়েছে আজকে এই ছেলেটা গান না গেয়ে যদি একটু কোরআন তেলাওয়াত করত, যে কোরআনে রহমত রয়েছে, যে কোরআনে বরকত রয়েছে, যে কোরআনে কল্যাণ রয়েছে। আমার আল্লাহ পাক বলেন এই কোরআনটা বাংলা ভাষায় নাজিল করি নাই, এই কোরআনটা মারাঠি ভাষায় নাজিল করি নাই, এই কোরআনটা রাঢ়ী ভাষায় নাজিল করি নাই, গুজরাটি ভাষায় নাজিল করি নাই, এই কোরআনটা উর্দু ফারসি ভাষায় নাজিল করি নাই। এই কোরআনটা আমি আল্লাহ পাক ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আল্লাহ পাক এই কোরআনটা আরবি ভাষায় নাজিল করে দিয়েছি যাতে তোমাদের এই কোরআন পড়ে বুঝতে সুবিধা হয়ে যায়। কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। সূরা ইউসুফ আপনি খুলুন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট এই কিতাব আয়াত। এরপরে আমার আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আল্লাহ এটা আরবি জবানে, আরবি লফজে, আরবি ভাষাতে আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহান। কোরআন এসে রহমত বরকত। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা বলে বেরিয়ে গিয়েছেন। আর রাস্তা দিয়ে যান, চাদরটা মুড়ি দিয়ে যান, চাদরটা মুড়ি দিয়ে বেরিয়ে যান। আর এই যে ছেলেটা গান গাইছিল আর মদের গ্লাস হাতে ছিল, ওই জাজান নামের ছেলেটা ওই সময় তার বন্ধুদের জিজ্ঞাসা করে এই যে লোকটা বলে চলে গেল যে আমার কণ্ঠে গান না গেয়ে যদি কোরআন তেলাওয়াত করে কত ভালো হতো, আমার আল্লাহ কত ভালোবাসতো। আজকে জাদানের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ওই লোকটাকে বলো তো, ওই সময় ওর ভিতর থেকে যুবকেরা বলতে লাগলো ওই যে লোকটা চলে যায়, লোকটা যে বলে চলে গেল, ওই লোকটা সাধারণ কোনো লোক নয়, ওই লোকটা হলো আমার আল্লাহ পাকের হাবিবের একজন সাহাবী, হাফেজে কোরআন, আমার আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, হাফেজে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী। ওই সময় জাজান রাদিয়াল্লাহু আনহু যুবক ছেলে, তার চোখ দিয়ে পানি বার হয়ে যায়। এই মুহূর্তের জন্য আল্লাহর ভয় চলে এসেছে, আল্লাহর ডর চলে এসেছে, আল্লাহর মহব্বত চলে এসেছে। জাজান এই সময় যুবকদেরকে লক্ষ্য করে বলল এই যুবকেরা তোমরা আমাকে ছেড়ে দাও। মদের গ্লাসটা ভেঙে দিল, মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল হযরত জাজান রাদিয়াল্লাহু আনহু। সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দৌড় দিলেন, পিছনে দৌড় দিলেন। জাজান রাদিয়াল্লাহু আনহু পিছনে দৌড় দিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে এসেছে। আল্লাহ নবী সাহাবীর কাছে এসে তার
জড়িয়ে ধরে বললে হুজুর আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার এই আচরণে আপনি কষ্ট পেয়েছেন, এই বেয়াদবিটা আমাকে মাফ করে দেন, আজকে আমি ভুলটা বুঝতে পেরেছি, আজকে আপনি যে কথাটা বলেছেন আমার কণ্ঠে গান না গেয়ে যদি কোরআন তেলাওয়াত হতো কত ভালো হতো, এই কথাটা বলে চলে এসেছেন। আপনার ওই কথাটা আমার হৃদয়ে এমন ভাবে তীরের মতো বিদ্ধ হয়ে গেল, আমার হৃদয়ে আজ কোরআনের ভালোবাসা বেড়ে গেল, আমার রব্বে করিমের ভালোবাসা বেড়ে গিয়েছে। যদি বলতে পারলেন না, আমার ভিতরে কোরআনের যে আকর্ষণ তৈরি হয়েছে, আপনি আমাকে বায়াত করে নিন, তাওবা পড়িয়ে দিন, জীবনের মতো আর আমি মদে আসক্তি হব না, আর গান গাইব না, এই কণ্ঠ দিয়েই আমি কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়ের গায়ক ছিল, পরবর্তীতে কোরআনের হাফেজ হলো, কোরআন তেলাওয়াত শিখেছে। কোরআনের আকর্ষণে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, অন্য কোনো আকর্ষণে নয়। আজ আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা কেউ না কেউ কোনো কাজে দুষ্ট দোষী, কেউ বেনামাজি, কেউ মদখোর, কেউ গাঁজাখোর, কেউ সুদখোর। নামাজ রয়েছে, সুদ খাই। আবার দেখা যাচ্ছে কেউ সুদ খায়নি, নামাজ পড়ি না। আবার দেখা যাচ্ছে কেউ নামাজ পড়ি না, মদ খাই। আবার দেখা যাচ্ছে কেউ মদ খাই কিন্তু নামাজ পড়ি না, যাকাত দিই না। এরকম অনেক আমরা সব সমস্যায় রয়েছি না, রই না। আমরা প্রত্যেকটা এই এক একটা পেশেন্টে আমরা জর্জরিত। কেউ বলতে পারবেন না যে আমরা একেবারে ফ্রেশ, সব রোগে আক্রান্ত হয়ে রয়েছে। মুসলমান ছেলেরা, এর বিরুম্মাত উম্মতিরা, আজ এই মাহফিল এখান থেকে সুদ মুক্ত করা যায়, এই যে মাহফিল এখান থেকে মদ মুক্ত করা যায়, এই যে মাহফিল এখান থেকে আপনাকে নামাজি বানানো যায়, এখান থেকে চুরিটা বন্ধ করে দেওয়া যায়, এখান থেকে আপনাকে আপনার আল্লাহওয়ালা বান্দা বানানো যায়। এই ওয়াজের মাহফিল থেকে লক্ষ লক্ষ অনেক জনতা একটা সময় গিয়েছে, একটা পিরিয়ড গিয়েছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানকে দেখুন, যার মাসলাকে আমরা চলাফেরা করি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যার বর্ণনা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনীতে লিখেছেন। বাংলাদেশের জমিনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন যেতেন, দাদা হুজুর পীর কেবলা কখনো পাবনা জেলাতে গিয়েছে, কখনো আপনার ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছে, আপনার ঢাকাতে গিয়েছে, সোনাকান্দাতে চলে গেল, পাবনাতে গেল, এইভাবে সাতক্ষীরাতে গেল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই সময়ে মুখে মুখে আলোচনা হতো, এমন মাইকিং সিস্টেম ছিল না, মুখে আলোচনা হতো। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই সময় আলোচনা করতেন, ওয়াজ করতেন। আমি রুহুল আমিন দেখেছি যে তার ওয়াজের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যেত, হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো সব ছুটে 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 এসে মুজাদ্দিদুজ্জামানের জবানের ওয়াজ শোনার জন্য প্যান্ডেলটাকে ভরিয়ে তুলতো। তিনি তার বিস্তারিত জীবনীতে লিখেছেন, আমি দেখেছি মুজাদ্দিদুজ্জামান যখন ওয়াজ করতেন, মুখে ওয়াজ করতেন, এই মুখের আওয়াজটা সামনের মানুষরা যতটা শুনতে পেত, সাইডের মানুষরা ততটা শুনতে পেত, বাম দিকের মানুষরা যতটা শুনতে পেত, ডান দিকের মানুষরা ততটা শুনতে পেত। সামনের মানুষরা যে আওয়াজে ওয়াজটা শুনতে পেত, পিছনের মানুষগুলো সেই একই আওয়াজে দাদা হুজুরের ওয়াজের আলোচনাটা শুনতে পেত। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমি দেখেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, শ্রোতাগুলোর চোখ দিয়ে পানি বার হয়ে যেত। ওয়াজ শেষে হাজার 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 মানুষগুলো এসে দাদা হুজুর কেবলার হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে যেত, আর শপথ করতো মদ খাবো না, জুয়া খেলবো না, তাস খেলবো না, সুদ খাবো না, আমরা এইভাবে আমরা ঘুষ খাবো না। এইভাবে আমি দেখেছি যে মুজাদ্দিদুজ্জামানের হাতে হাজার হাজার মানুষরা ওয়াজ শুনে হেদায়েত পেয়ে যেত। জোরে বলতে পারলেন না?
ওয়াজের মাহফিলটা তো এই জন্য তো আলোচনা। তো এই জায়গায় আপনি বসে রয়েছেন, অনেকেই আছেন বেনামাজি, তো ওয়াজ শুনলেন, নামাজ যদি না পড়েন, আপনি তো এসছেন ডাক্তারের কাছে, হ্যাঁ আপনি ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান না, ট্যাবলেট খাবেন না, ইনজেকশন দেবেন না, ওআরএস পাউডার খাবেন না, সকালবেলার খালি পেটের ট্যাবলেট, গ্যাস, ওমেস ডি, প্যানফর্টি এগুলো খাবেন না, রোগ সারবে কি করে? ওয়াজের ময়দানে শুধু বক্তা দেখা? ওয়াজের ময়দানে আসা কি শুধু বক্তা দেখা? না, এখান থেকে হেদায়েত নিয়ে যাওয়া, হেদায়েতের জন্য তৈরি হয়ে আসা। আমি ময়দানে ঢুকছি, আজ থেকেই আমি একজন আল্লাহওয়ালা হতে চাই। হ্যাঁ, এর নাম হচ্ছে ওয়াজের মাহফিল। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। जुड़े है ना, आवाज दे है ना। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলতে পারবেন সবাই? এটা কি রাসূলুল্লাহর সালাম দেওয়া হচ্ছে, সালাতু সালাম দেওয়া হচ্ছে? সবাই আমার সাথে বলবেন, अस्सलातु वस्सलामु আলাইকা ইয়া রাসূলুল্লাহ, अस्सलातु वस्सलामु আলাইকা ইয়া হাবিবাল্লাহ, अस्सलातु वस्सलामु আলাইকা ইয়া রাসূলুল্লাহ, अस्सलातु वस्सलामु আলাইকা ইয়া हबीबल्लाह। जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्ने विलादत हम मनाते जाएंगे। जुड़े है ना, आवाज दे है ना, नारे तकबीर। जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अल्लाहुम्मा सल्लि अला वाला आली सय्यदना। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा लगाते
जाएंगे। जुरे है ना नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्लि अला वाला आले सैयदना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মোহাব্বত করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারেন, এই ভালোবাসা এই হৃদয় থেকে আর জবান থেকে আর দুটো ঠোঁট নাড়িয়েই পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হৃদয় থেকে হবে, এই কলিজা দিয়ে হবে, আর এই জবান আর আপনার দুটো ঠোঁট কাজ করবে। এইটা যদি আপনার দ্বারাতে করাটা সম্ভব হয়, আপনার আল্লাহ আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য আমার আল্লাহ ঘোষণা করছে, ফেরাউন নয়, কারুন নয়, নমরুদ নয়, হামান নয়, তুমি আমার মুস্তাফার গোলাম, তুমি আমার একজন খাঁটি বান্দা, আমি আল্লাহ তোমাকে ওলি বলে কবুল করে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ নবী পাক সামনে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা মা আবদি। আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা বান্দিরা কি করে আমাকে ভুলে যায়, বান্দা বান্দিরা কেন আমাকে ভুলে যায়, আমি আল্লাহ তো আমার বান্দা বান্দীদের তো কষ্ট দেই না। আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের জন্য দিনের বেলা সূর্যের আলো দিয়ে রেখেছি। কাঁথা বালিশ শুকাতে হবে, কাঁথা বালিশগুলো শুকাতে হবে, আমি আল্লাহ পাক সূর্যের আলো দিয়ে রেখেছি। খেতে খামারটায় কাদা হয়ে গিয়েছে, কাদা হয়ে গেল, ওই কাদাগুলোকে শুকিয়ে জমিনটাকে আবার শুকনো অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আমি আল্লাহ সূর্যের লাইটটা দিয়ে দিলাম। পৃথিবীর কোটি কোটি টাকা খরচ করেও এমন সূর্য তারা বানাতে পারবে না। আমি আল্লাহ পাক বলছি, আমার বান্দারা কি করে তোমরা আমাকে ভুলে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রাতের বেলায় তোমরা চাঁদ দেখে বলো জ্যোৎস্না চাঁদ, জ্যোৎস্না রাত, কি সুন্দর রাত, আজকে এই চাঁদের লাইটটা আমি দিয়েছিলাম বলে আজ তোমরা অন্ধকারে, অন্ধকার রাতটা মিটমিটে আলো পেয়ে যাও। আমার তারাগুলো, তারকাগুলো, নক্ষত্রগুলো আকাশে মিটমিট করে তোমাদের জমিনে লাইট দিয়ে দেয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। সমুদ্রে যে তরঙ্গ রেখেছি, সমুদ্রের ভিতরে আমি যে পানিটা দিয়েছি, এটা তোমাদের জন্য। আজ তোমরা সাবমার্সিবল লাগালে, আজ তোমরা মোটর লাগালে, আজ তোমরা টিউবওয়েল লাগালে, আজ জমিনের নিচ থেকে এই পানিটা কে দেবে? কোন সরকারের ক্ষমতা নাই, কোন শক্তির ক্ষমতা নাই, একমাত্র আমি আল্লাহ। তোমাদের পিপাসার জন্য আমি আল্লাহ পাক পানি পিপাসা মেটানোর জন্য জমিনের নিচ থেকে আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলতে পারলেন না? সব আমার মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন
দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ বলেছে বান্দারা আমাকে যেন ভুলে না যায়। আমি আল্লাহ পাক বলে দিলাম আমি ওই বান্দাদের সঙ্গে থাকি, ওই বান্দাদের ক্লোজ হয়ে যায়, ওই বান্দাদের সাথে আমার রিলেশন হয়ে যায়, ওই বান্দাদের সাথে আমার সম্পর্ক তৈরি হয়, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহ আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আনা মা আবদি, আমি আল্লাহ পাক আমার বান্দার সঙ্গেই থাকি। কখন থাকে? ইজা হুয়া যাকারানি, আমার বান্দা বান্দিরা যখন তারা আমার জিকিরে মশগুল হয়ে যায়, আমার স্মরণে মশগুল হয়ে যায়, আমার আলোচনায় মশগুল হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার নিয়ে তারা যখন চর্চা করে দেয়, আমি আল্লাহ পাকের কুদরত নিয়ে তারা যখন জিকির আর চর্চা শুরু করে দেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তখন আমি আল্লাহ পাক বান্দা বান্দীদের সঙ্গেই থাকে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া তাহাররাকাত শাফাতাহু, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার বান্দা বান্দীরা যখন তাদের এই দুটো ঠোঁটটাকে নাড়িয়ে 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 যখন আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, এইভাবে যখন তাদের দুটো ঠোঁটটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি রব্বে কারীমের জিকিরে মশগুল হয়ে যায়, তখন আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের সঙ্গী হয়ে যায়। জোরে বলতে পারলেন না? আমার আল্লাহ পাক বলছেন দুটো ঠোঁট নাড়িয়ে আমি আল্লাহকে পাওয়া সম্ভব। এই জন্য এই দুটো ঠোঁটের দাম আছে না নেই? এই জবানের দাম আছে না নেই? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার এই লিসান, তোমার এই জবানটাকে ঠিক রাখতে হবে। সেই প্রকৃত মুসলমান যার জবানের কষ্ট থেকে মানুষ নিরাপদে রয়েছে। আমরা মানুষকে গালি দিই না? হ্যাঁ, বাপ মা তুলে গালি দিই, 14 গোষ্ঠী উদ্ধার করে দিই এই জবান দিয়ে। রাসূলুল্লাহ বলছেন সেই প্রকৃত মুসলমান যে তার জবানটাকে ঠিক করতে পেরেছে, তার জবান দিয়ে কাউকে কষ্ট দেয়নি, কাউকে গালি দেয়নি, কারণ নামের গীবত করেনি, কারণ নামের পরচর্চা করেনি। এই জবানটা অনেক দামি। ওয়াদিহি, যার হাতটা একটা মানুষকে মারতে গিয়েছে, মারতে যাবে, কিন্তু হাত গুটিয়ে নিয়েছে, না আমি কাউকে কষ্ট দেব না, এই মুসলমানকে আমি কষ্ট দেব না, এই হাজী সাহেবটাকে কষ্ট দেব না, এই নামাজিটাকে আমি কষ্ট দেব না, ওই মুসলমানটাকে আমি কষ্ট দেব না। জবান আর দুটো হাত, এই দুটো জিনিস যদি ঠিক করা যায় সেই প্রকৃত মুসলমান। আজকে আমার যদি একটু লাঠির ভার থাকে, জনগণের ভার থাকে, আজ যদি আমার পিছনে 10টা মানুষ ঘোরে, বাপ রে বাপ, হ্যাঁ আমার আর ধরে কে, আমি আকাশে উঠে গেছি। পিছনে যদি আমার পিছনে 10 জন থাকে না, মানে যেন গোটা পৃথিবীটাই আমার। এরকম মানুষের সংখ্যা আছে না নেই? কম না বেশি? পিছনে একটু 10 জন থাকলে না মাথা খারাপ হয়ে যাবে। দুনিয়ার জন্য আলেম কেউ ছাড়ে না, ইমাম কেউ ছাড়ে না, হাফেজ কেউ ছাড়ে না, তুচ্ছ মনে করে দেয়। আজব ব্যাপার, কিসের এত গরম, কিসের এত বড়া? আমরা অনেকেই মনে করি না, এই সাধারণ যদি একটু মোড়লগিরি হয়ে যায়, একটু মেম্বার হয়ে যায়, একটু নেতা হয়ে যায়, একটু যাই হয়, মনে করি যে আমি ছাড়া আর কেউ বোঝে না, আমি সবচাইতে বেশি ভালো বুঝি। কোনটা কি? ও আলেম কি জানে? হ্যাঁ, সাইকেল নিয়ে চড়ে ইমামতি করতে আসে, পিছনের জামা গুটিয়ে গিয়েছে, আর আমার পাঞ্জাবি, আমার জামা, আমার শার্ট, আমার জিন্সের প্যান্ট এর দাম কত? শপিং মল ছাড়া আমি কিনি না। ওই হাজী সাহেবের কি দাম আছে? ও আমার সাথে এসে কথা বলবে, আমি যেটা বলবো সেটাই।
এই আঙুল ঘোরানো, এই চোখ রাঙানোটা কদিন থাকবে? মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে, এটা আল্লাহর কাছে। তবে দুনিয়ার বাড় একটু বাড়তে দেয় না, দেয় না? আল্লাহ পাক কিছু বদমাইশদের একটু বাড়তে দেয় না, দেয় না? একটু বাড়তে দেয়। পিঁপড়ের যখন মরণ পাখনা ওঠে, বন বন করে শুধু ঘুরবে চতুর্দিকে, এই লাইটের কাছে ও লাইটের কাছে, কিন্তু ও বেশিক্ষণ থাকে না, মরণ পাখনা ওঠে। তো আমাদের কিছু কিছু মানুষের স্বভাব এমন হয়ে যায়, যখন পতন হওয়ার সময় আসে, তখন আমি একটা বিশাল অহংকারী হয়ে যাই, তাকাব্বুরি হয়ে যায়, কত বড় বড় কথা বলি, সব ভণ্ড, সব কি বলা যায়, বেজাত, বেজন্মা, জন্মের ঠিক নেই, বড় বড় গালাগালি করে দিই আমরা। এটা কতক্ষণ? মুসলমান, আল্লাহকে ভয় করতে হবে। আজ আমি একজন মসজিদের ইমাম, তো আমার পিছনে তো অনেক মুসল্লি রয়েছে। আমি যদি ইমাম হিসাবে মুসল্লিদেরকে মনে করি যে আমি যা ইচ্ছা তাই করব, এটা কি উচিত হবে? হ্যাঁ, আমি ধরুন আজকে গ্রামের মেম্বার, এটা দুনিয়াবি ক্ষেত্রে বলছি, তো মেম্বার হিসাবে আমার যে জনগণের দায়িত্ব রয়েছে সেগুলো তো পালন করতে হবে। আচ্ছা, কোন জনগণ যদি আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করে যে তুমি আমাদের গ্রামের সদস্য, মেম্বার, তো আমার এইটা কেন হয়নি, এইটা যদি কেউ জিজ্ঞাসা করে, তার তুলোধনা করে ছেড়ে দেবে না, দেবে না? হ্যাঁ, আমরা তো সেই যুগে চলছি। এই জবানটা আল্লাহর জন্য কাজ করাতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ হিস্টরি পড়ুন। যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই জীবনীটা পড়বেন, মেম্বার হবেন, নেতা হবেন, নেতৃত্ব দেবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনি মসজিদের ইমাম হবেন, আপনি জনগণের ইমাম হবেন, আপনি জনগণের দায়িত্ব নেবেন, আপনি শিক্ষক হবেন, আপনি টিচার হবেন। সবাইকে এটাই বলা হলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর লাইফ হিস্টরিটা পড়বেন, বায়োগ্রাফিটা পড়ে নেবেন, তার লাইফ স্টাইলটা কেমন ছিল। তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, ফারুক আযম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফার মাসনাদে ছিলেন। একদিন মসজিদে নববী শরীফে প্রত্যেক দিনে তো তিনি ইমাম হতেন। মসজিদে জুমার দিনে ইমামতির জন্য, খুতবা দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য মেম্বারে যখন দাঁড়িয়ে গিয়েছে, মেম্বারে দাঁড়িয়ে সালাম দিয়ে জনতাদেরকে লক্ষ্য করে বললেন, জনগণদেরকে বার্তা দিয়ে বললেন, এই আমার জাতিরা, এই আমার জনগণেরা, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাদেরকে একটা আদেশ করব, এই আদেশটা কি তোমরা শুনবে? আদেশ করব, সেই আদেশ কি শুনবে? তোমাদের একটা নিষেধ করব, সেই নিষেধের কথাটা কি শুনবে? কে বলছেন কথাটা? একজন খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ড শেষ, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিরিয়ড শেষ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিরিয়ড। তো তিনি মিম্বারে দাঁড়িয়ে বলছেন যে আমার কথা তোমরা শুনবে কি? আচ্ছা, উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনবে না কেউ আছে? হ্যাঁ, উমরে ফারুক, নামের শেষে যার উপাধি হয়েছে ফারুক, ন্যায় আর অন্যায়ের পার্থক্যকারী। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন, একজন মুসল্লি উঠে বলছেন, না, আপনার কথা আমরা মানব না। একজন ভালো মানুষের কথা আমরা মানতে পারি, কিন্তু আপনার ভিতরে একটা অসৎ দৃশ্য আমার চোখে পড়েছে, সেই জন্য আপনি অসৎ ব্যক্তি হয়ে সৎ কাজের নির্দেশ দেবেন, এইটা আমি মানতে পারবো না। হ্যাঁ, সব জনগণরা, মুসল্লিরা অবাক, এ বলে কি? কার সামনে কথা বলছে? যাকে দেখে শয়তান পালিয়ে যায়, যার নাম শুনলে শয়তান পালায়, যে রাস্তা দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে আসে,
ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর বিরুম্মাত উম্মতিরা, কি আদর্শ দেখুন, মুস্তাফার সাহাবীদের আদর্শ দেখুন। আজ তারা জান্নাতি হয়ে গেল। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণদের মাঝখানে সেই লোকটাকে বললেন, আমার নবী সাহাবী, আমার জনগণদের ভিতরের একজন প্রজা, বলো তুমি কি অসৎ আমার কাজ দেখেছো? আমার কি অসৎ কাজ তোমার চোখে পড়ে গিয়েছে? আমাকে একটু বলো। ওই সময় ওই ব্যক্তিটি দাঁড়িয়ে বললেন, আয় খলিফাতুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আজকে এই জনগণের রাজকোষ থেকে যে বাইতুল মাল, যে ফান্ড রয়েছে, ওই ফান্ড থেকে প্রত্যেকটি জনগণদের জন্য কম বেশি যেটা ধার্য হয়, বরাদ্দ হয়, জনগণরা সেটা পেয়ে যায়, এই রেশনের মাল সবাই একই পাবে। কিন্তু আজ আমরা দেখেছি এই রেশন থেকে, এই বাইতুল মাল থেকে জনগণদের একটা কাপড়ের টুকরা ভাগ হয়েছে, প্রত্যেকেই সেই কাপড়ের টুকরা পেয়ে গেল, প্রত্যেকেই সেই কাপড়ের টুকরাটা পেয়ে গেল, প্রত্যেকেই সেই কাপড়ের টুকরা পেয়ে যায়। সবার কাপড়ের টুকরাটা এমন হয়ে গিয়েছে, ওই কাপড়ের টুকরা দিয়ে না 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 লম্বা জুব্বা বানানো যায় না, লম্বা পিরহান হবে না, এমন কাপড়ের টুকরা পেয়ে গিয়েছে। এই কাপড়ের টুকরা দিয়ে লম্বা জুব্বা হবে না, লম্বা পিরহান হবে না, কিন্তু ওই বাইতুল মালের কাপড় দিয়ে আজ আপনি জুব্বা বানিয়ে পা পর্যন্ত পিরহান করে নিয়ে লম্বা জুব্বা পরে আজ আপনি মিম্বারে খুতবা দিতে উঠেছেন। না না না, বাইতুল মালের আজ জনগণরা পাবে অর্ধেক, আর আপনি খলিফা বলে বাইতুল মালের মালটা আপনি বেশি পাবেন। এইটা আমরা কোনো দিনের জন্য মেনে নিতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। দেশের বাদশা, দেশের খলিফা বলে আপনার কাপড়ের টুকরাটা বেশি হবে আর জনগণদেরকে কম দেওয়া হবে। এই ক্ষেত্রে তো আপনার ভিতরে ন্যায় আদেল বিষয়টা তো আমরা দেখিনি। ভাইজান হুজুর এসে গেছে, এখানে আসছে তো? আচ্ছা আসুন আমার ভাইরা। আচ্ছা আমি আপনাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করি, আরে এই জিনিসগুলো আমি আপনাকে বলি, এইটা কাউকে অ্যাটাক করা নয়, এটা ভালো ভালো মনেই আমি বলছি। আমি হুজুর, আপনি আমার মুসল্লি, আপনি যদি আমাকে বলেন যে হুজুর আপনার এটা ভুল হয়েছে, আরে আমি হঠাৎ করে আপনার উপরে চড়াও হব না, কি ভুল বললে আমার ভুল হয়েছে, হ্যাঁ এরকম বলবো না? তুমি মুসল্লি, সাধারণ মানুষ, আমার ভুল ধরবে? এমন একটা সময় চলছে, গ্রামের মিম্বার, হ্যাঁ একটু নেতা, আপনি যদি বলেন যে নেতা সাহেব আজ আমার রেশন কার্ডটা এরকম হলো, অথচ ওর বেলা এরকম হলো, এইটা কেন হলো? এই কথাটা বলা যাবে এখনকার সময়? হ্যাঁ বলতে পারা যাবে? আমি এটা মানে খুব এটা বুঝতে হবে। প্রত্যেক আমাদের ভিডিও হচ্ছে, অনেক লাইভে চলছে, যে সমস্ত নেতারা শুনবেন আমি তাদেরকে বলছি, আপনি মুসলমান, আপনি ইসলামপন্থী, আপনার দিল মন কেমন হওয়া দরকার, হৃদয় কেমন হওয়া দরকার? আপনি হৃদয়টাকে ভালো করুন না, দয়া মায়া দিল করুন, আল্লাহ আপনার উপরে রহম করবে। আচ্ছা একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। একটু খুব মহব্বতের তাকবীর দান না, নারায়ে তাকবীর।